Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to Abdurrahim Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Muhammad Abdurrahim, lecturer in English, Tungibala School and Girls College with you today. My dear students, especially of class 8, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, today I will discuss English first paper unit 1 lesson 2. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 2 আলোচনা করব। বিভিন্ন ধরনের ছবি এবং সিনারি দিয়ে অনেক সুন্দরভাবে এই লেসনটি সাজানো আছে। আশা করি এই লেসনটি তোমাদের অনেক ভালো লাগবে এবং খুব সহজে তোমরা ইউনিট 1 এর যে লেসন 2 এইটি অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। My dear students, today our topic is নকশিকাঁথা। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 2 যে লেসন নকশিকাঁথা নামে যে একটি লেসন আছে এটি আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং খুব সহজে নকশিকাঁথার সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে আর কি। My dear students, at first look at the following pictures. এই ছবিগুলো দেখে তাকাও। যেহেতু আমরা নকশিকাঁথার সম্পর্কে জানবো, এখানে বিভিন্ন নকশিকাঁথার ছবি দেখানো হচ্ছে। these are the নকশিকাঁথাস। এগুলো হচ্ছে নকশিকাঁথা, বিভিন্ন স্টাইলের বিভিন্ন নকশার এখানে কাঁথাগুলো। নকশিকাঁথা বলতে এক ধরনের কাঁথা আর কি, যেখানে বিভিন্ন ধরনের নকশা থাকে, নকশা আঁকানো থাকে বিভিন্ন ধরনের। সেটা বেডশিটও হতে পারে, কাঁথাও হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুতেই যদি বিভিন্ন ধরনের নকশা যে কোনো ক্লথ যখন কোনো ক্লথে বিভিন্ন ধরনের নকশা থাকবে, নকশা আঁকানো থাকবে আর কি, ডিজাইন থাকবে, সেটাকে আমরা নকশিকাঁথা বলতে পারি আর কি। স্পেশালি যে কাঁথার উপর যখন কোনো বিভিন্ন নকশা ডিজাইন থাকবে সেটা নকশিকাঁথা আর কি। আশা করি ছবিগুলোর মাধ্যমে তোমরা নকশিকাঁথার সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা জন্মেছে বা আইডিয়া হয়েছে আর কি, বুঝতে পেরেছ। My dear students, another picture of নকশিকাঁথা। এখানে নকশিকাঁথার আরও দুইটি ছবি এখানে দেওয়া আছে, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন নকশার এখানে নকশিকাঁথা। আশা করি এটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। My dear students, now the learning outcomes, অর্থাৎ এই লেসনটি শিখে তোমরা কী কী জানতে পারবে, কী কী বুঝতে পারবে এবং কী কী শিখবে আর কি, সব কিছু এখানে বিস্তারিত সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও সাম নিউ ওয়ার্ডস প্রেজেন্টেশন, অর্থাৎ এই লেসনটি পড়তে গেলে আমাদের কিছু নিউ ওয়ার্ড, নতুন কিছু আমাদের ওয়ার্ড চলে আসবে, ওয়ার্ড যেগুলোর মিনিং আমাদের জানা দরকার, যেগুলো এবং বিভিন্ন কিওয়ার্ড বলতে পারি বা ভোকাবুলারি বলতে পারি বা নিউ ওয়ার্ড বলতে পারি। অর্থাৎ এই লেসনটি পড়তে স্পেশালি কিছু নতুন ওয়ার্ড থাকবে, আর এই সমস্ত নতুন ওয়ার্ডের অর্থগুলো তোমরা সবাই জেনে নেবা। তার মধ্যে থেকে যে ওয়ার্ডগুলোর অর্থ বিভিন্ন ছবির মাধ্যমে দেখানো উচিত। ছবি ছাড়া, বিভিন্ন চিত্র বা ছবি ছাড়া যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে না, সেগুলো আমি এখানে চিত্র বা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। আশা করি তাই এটি ভিডিও এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়েল্ট একটা ওয়ার্ড, কিওয়ার্ড বা নিউ ওয়ার্ড আর কি। কোয়েল্ট সম্পর্কে এখানে কোয়েল্ট মিনস এ বেড কাভারিং কনসিস্টিং অফ টু অফ ফেব্রিক স্টিচড টুগেদার। কোয়েল্ট বলতে কাঁথা, অর্থাৎ যখন একাধিক কাপড় বা বেডশিট
সেটা নতুন বা পুরাতন হোক না কেন, যখন একসাথে কাভারিং করা হয় এবং তারপর বিভিন্ন ধরনের যখন ডিজাইন থাকে, নকশা থাকে, সেটাকে বলা হয় কোয়েল্ট, মানে কাঁথা। নেক্সট ওয়ার্ড আর্টিস্টিক। আর্টিস্টিক মিন শৈল্পিক, বাংলাতে আমরা বলতে পারি শৈল্পিক। সে হেভিং আর রিভিলিং ক্রিয়েটিভ স্টাইল, যেখানে ক্রিয়েটিভ স্টাইল থাকবে আর কি, বিভিন্ন ধরনের স্টাইল যেখানে থাকবে, বিভিন্ন ধরনের নকশা থাকবে, ডিজাইন থাকবে, সেটাকে বলা হয় শৈল্পিক। যেটা শিল্পীরা মানে শৈল্পিকের যেটা আর কি, এটাকে আর্টিস্টিক বলা হয় আর কি, ক্রিয়েটিভ স্টাইল যেখানে থাকবে আর কি। সহজ করে যদি বলি তাহলে যেখানে ক্রিয়েটিভ স্টাইল থাকবে সেটাই হচ্ছে আর্টিস্টিক। আশা করি এটি বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে, কারণ ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। My dear student, now another word, commercially. Commercially means an advertisement in a common media format. কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিক, অর্থাৎ যখন কোনো পণ্য বা কোনো কিছু যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে যখন করা হয়, বিভিন্ন মিডিয়াতে যেটা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন দেওয়া হয়, দিয়ে যেটা করা হয়, বিক্রি করা হয় বা ব্যবসা বাণিজ্য করা হয়, ওইটাই আর কি, সেটাই আমরা কমার্শিয়ালি বলা হয় আর কি। আশা করি এটা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন এখানে বুঝতে পারছো, এখানে একটা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্ন মিনস ডেকোরেটিভ অ্যারেঞ্জমেন্ট, এটাও আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের নকশা বা ডিজাইন আর কি, বিভিন্ন এই নতুন স্টাইলের বা ভালো স্টাইলের শৈল্পিক, যেখানে আর্টিস্টিক আর কি স্টাইল থাকবে, ক্রিয়েটিভ স্টাইল থাকবে, সুন্দর হবে, প্যাটার্ন এক এক প্যাটার্ন হবে, আমরা যে বলে থাকি, ঠিক আছে, বিভিন্ন প্যাটার্নে মানে ডেকোরেটিভ অ্যারেঞ্জমেন্ট আর কি, অ্যারেঞ্জমেন্টকে এখানে প্যাটার্ন বলা হচ্ছে। আশা করি এটিও বুঝতে পারছি এবং অনেক ভালো লেগেছে, কারণ এখানে ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন ছবির মাধ্যমে বুঝতে না পারলে আর তো কোনো উপায় নেই, মানে এটাই হচ্ছে মানে একদম তোমাদের বোঝানোর জন্য আর কি সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে প্যাটার্ন এখানে বোঝানো হয়েছে, কমার্শিয়াল এখানে বোঝানো হয়েছে। Now another word, traditional. Traditional mean attached to old custom, অর্থাৎ ট্রেডিশনাল তো হচ্ছে ঐতিহ্যগত, অর্থাৎ কোনো অঞ্চলের কোনো দেশে যেটা প্রাচীনকাল থেকে চলে আসে, প্রাচীন প্রথা, প্রাচীন সিস্টেম, কাস্টম, রীতিনীতি, এটাকে বলা হয় ট্রেডিশনাল বা ঐতিহ্যগত। আশা করি এটা বুঝতে পেরেছে যে আমাদের দেশের বিভিন্ন ঐতিহ্য এখানে তুলে ধরা আছে, নকশিকাঁথা সহ বিভিন্ন ধরনের ঐতিহ্য এখানে তুলে ধরা আছে, এটা হচ্ছে ট্রেডিশনাল। আশা করি এটিও খুব সহজে বুঝতে পেরেছে এবং অনেক ভালো লেগেছে, কারণ এখানে ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। শুধু যদি আমি বলতাম ট্রেডিশনাল মিনস অ্যাটাচড টু ওল্ড কাস্টম, তাহলে হয়তো বুঝতে, কিন্তু এখানে যেহেতু ছবির মাধ্যমে আরও তুলে ধরা হয়েছে, আশা করি এটি আরও অনেক ভালো করে তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। My dear student, now a question for you. What is নকশিকাঁথা? এখন আমরা যে নকশিকাঁথা, আমাদের আওয়ার টপিক ইজ নকশিকাঁথা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নকশিকাঁথাটা কি, এটা আমরা জানবো। নকশিকাঁথা কি সেটা, the answer is নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট। এটা এক ধরনের এমব্রয়ডার্ড কোয়েল্ট, যেখানে এমব্রয়ডারি করা আছে বিভিন্ন ধরনের নকশা। যে এখানে দেখতেই পাচ্ছ যে ইট ইজ এ নকশিকাঁথা, ইট ইজ অলসো অ্যানাদার নকশিকাঁথা। এই হচ্ছে দুইটা নকশিকাঁথা এখানে দেখানো হচ্ছে। আশা করি এই দুটো দেখে বুঝতে পারছো নকশিকাঁথাটা কী এবং সংখ্যাটা এখানে দেওয়া আছে পরীক্ষার। এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ নকশিকাঁথা। বিভিন্ন পরীক্ষা এসে থাকে, বিভিন্ন পরীক্ষা বলতে তোমাদের যখন স্কুলে বিভিন্ন পরীক্ষা হয় এবং যখন জেএসসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা মানে হচ্ছে যেটা ফাইনাল পরীক্ষা, সেটাতেও এটা এসে থাকে, অর্থাৎ যে কোনো ধরনের পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষা হয় এখানে এসে থাকে, মডেল টেস্টটা এসে থাকে। এই জন্য বলছি যে বিভিন্ন পরীক্ষা এসে থাকে আর কি, এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষা। এই সবচেয়ে বেশি তোমাদের এই টপিকসটা আসলে ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা বলতে পারো
যদি তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে যে সবচেয়ে বেশি যে পেজেসটি এসেছিলো, যে লিসনটি এসেছিলো বিভিন্ন বোর্ড পরীক্ষায়, সেটা হচ্ছে নকশিকাঁথা। নিজেরাই বুঝতে, তাহলে বুঝতেই পারছো যে নকশিকাঁথা পেজটা কত ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে এই প্রশ্নটা বেশি এসেছিলো। হোয়াট ইজ নকশিকাঁথা? ভেরি ইজি বাট ইম্পর্টেন্ট। এটা খুব সহজ প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই এটা ভালো করে জেনে নিব। My dear students, what you can see in the picture, this is Joshimuddin, and it is a picture of Joshimuddin, poet Joshimuddin. Joshimuddin নামে বাংলা সাহিত্যে যে একজন কবি, আমাদের দেশে একজন কবি, হ্যাঁ, পল্লী কবি বলা হয়। পল্লী কবি জসীমউদ্দিনের ছবি, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর হচ্ছে নকশিকাঁথার মাঠ, অর্থাৎ তিনি একটি, নকশিকাঁথার মাঠ নামে একটা কি আছে, তার একটা কবিতা আছে নকশিকাঁথার মাঠ, তার কাভারিংটা এখানে দেখানো আছে। এখন আমরা পড়ি টেক্সটটা। অলরেডি আমরা টেক্সটের শুরু করেছি আর কি। হোয়াট ইজ নকশিকাঁথা দিয়ে। নকশিকাঁথা এই যে কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট, এটা কিন্তু আমাদের লেসনের শুরু। নেক্সট হচ্ছে দ্য নেম নকশিকাঁথা। নকশিকাঁথা becomes famous after the poet Joshimuddin's poem নকশিকাঁথার মাঠ was published in 1929। অর্থাৎ এই নকশিকাঁথা নামটা বিখ্যাত হয় আর কি আমাদের দেশে বা সারা বিশ্বে। বিখ্যাত কখন হয় নকশিকাঁথা যে আমরা যে কাঁথাগুলো দেখলাম, নকশিকাঁথাগুলো দেখলাম, এই নকশিকাঁথাটা সারা বিশ্বে বিখ্যাত বা ফেমাস হয়ে যায় কখন হয়, যখন যে জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ নামে যে কবিতাটা, এটা পাবলিশড হয়, প্রকাশিত হয় 1929 সালে। 1929 সালে যখন নকশিকাঁথার মাঠ নামে এই জসীমউদ্দিনের কবিতাটি প্রকাশিত হয়, তারপর থেকে নকশিকাঁথাটা আরও বেশি বিখ্যাত হয় আর কি। হ্যাঁ, আশা করি এটি বুঝতে পেরেছ এবং অনেক ভালো লেগেছে, কারণ এখানে নকশিকাঁথার মাঠ নামে যে কবিতাটা আছে, কবিতার এখানে কবিতার বইটাও এখানে দেওয়া আছে এবং কবি এখানে হাজির, কবি এখানে উপস্থিত, যদিও তিনি মারা গেছেন আর কি। তারপরে তিনি তোমাদের জন্য চলে এসেছেন আর কি, তোমাদের সাক্ষাৎ করার জন্য আর কি। দেখ, আশা করি এটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ। নেক্সট ট্রেডিশনাল, আমরা কিন্তু লিসন পড়তেছি। ট্রেডিশনাল কান্থাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এখানে বলা হচ্ছে যে ঐতিহ্যগত যে কাঁথাগুলো আছে এগুলো সেগুলো কী করা হয়, আমাদের ফ্যামিলিতে ইউজ করার জন্য মূলত এটা তৈরি করা হয়। বিভিন্ন ফ্যামিলিতে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এবং আগে থেকে সারা বাংলাদেশ, শহর বা গ্রাম সব অঞ্চলে সবখানে কি ফ্যামিলিতে ইউজ করার জন্য এই কাঁথাগুলো তৈরি করা হতো আগে। ওল্ড অর নিউ ক্লোথস অ্যান্ড থ্রেডস আর ইউজড টু মেক দিস কোয়েল্ট। বলা হচ্ছে যে ওল্ড মানে পুরাতন, পুরানা, নতুন, পুরাতন এবং নতুন কাপড়, ক্লোথ মানে হচ্ছে কাপড়, অ্যান্ড থ্রেড মানে সুতা, আর ইউজড টু মেক দিস কোয়েল্ট। এই সমস্ত কাঁথা তৈরি করতে কী কী লাগে এখানে বলা হচ্ছে যে পুরাতন কাঁথা, শুধু সব নতুন কাঁথা দিয়ে তো, নতুন কাঁথা, পুরাতন কাঁথা এগুলো এবং সুতা দিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পুরাতন এবং নতুন কাঁথা মিক্সার করে সুতা দিয়ে এই নকশিকাঁথাটা তৈরি করা হয়। আশা করি বুঝতে পারছো। নেক্সট, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। বলা হচ্ছে এখানে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর নামে এই জেলাগুলোর নাম আছে। এই জেলাগুলো এই নকশিকাঁথার ক্ষেত্রে এই জেলাগুলো অনেক বেশি বিখ্যাত, সবচেয়ে বেশি বিখ্যাত। বাংলাদেশের মধ্যে এই জেলাগুলো সবচেয়ে বেশি বিখ্যাত কি জন্য? নকশিকাঁথার জন্য। নকশিকাঁথার ক্ষেত্রে এই জেলাগুলো সবচেয়ে বেশি বিখ্যাত। আশা করি এটি বুঝতে পেরেছি। My dear students, look at the text. Now, it is produced commercially. এখানে বলা আছে যে নাও, এখন ইট ইজ প্রডিউসড, এটা তৈরি করা হয়, উৎপাদন করা হয়, কমার্শিয়ালি, এটা বাণিজ্যিকভাবে এখন এটা উৎপাদন করা হয়, এটা এখানে বলা আছে। অর্থাৎ আগে ব্যবহার করা হতো, আগে শুধু উৎপাদন করা হতো, কি জন্য? ফ্যামিলিতে ইউজ করার জন্য, এটা উৎপাদন করা হতো। বাট নাও, কিন্তু এখন ইট ইজ ইউজড কমার্শিয়ালি, ইট ইজ প্রডিউসড
কমার্শিয়ালি, অর্থাৎ এটা বিক্রি করার জন্য কমার্শিয়ালি এটা উৎপাদন করা হয়, কারণ এটার চাহিদা অনেক বেশি এবং ডিমান্ড অনেক বেড়ে গেছে আর কি। উই ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, এবং শহরে বিভিন্ন দামি দামি হ্যান্ডিক্রাফটের যে শপগুলো আছে সেখানে এটা আমরা দেখতে পাই এবং তোমরা দেখতে পাবে আর কি। দি কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এখন এই সমস্ত কোয়েল অর্থাৎ নকশিকাতার কথা বলা আছে, নকশিকাতা এখন অনেক গ্রেট ডিমান্ড মধ্যে প্রচুর চাহিদা এবং অনেক বেশি চাহিদা, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। এই কারণটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের যে প্যাটার্ন আছে, ডিজাইন আছে, নকশা আছে, এই কারণেই এটা বেশি বিখ্যাত এখন এবং চাহিদা। আশা করি এটি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে, কারণ এখানে এখানে ছবির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে আর কি, দেখানো হয়েছে। Dear students, now another question for you. এখানে একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে, হোয়াট আর নিডেড টু মেক এ নকশিকাতা। নকশিকাতা তৈরি করতে কী কী প্রয়োজন হয়, যেটা অলরেডি তোমরা জেনেছো, প্রশ্ন আনসারটা জেনেছো, তারপর এখানে আবার এখানে রিপিট করা হচ্ছে যে টু মেক এ নকশিকাতা উই নিড নিডিল, কালারফুল থ্রেড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে নকশিকাতা তৈরি করতে আমাদের কি লাগবে, আমাদের লাগবে নিডিল মানে কি এই যে সুইচ বা সুই আমরা বলতে পারি লাগবে, অ্যান্ড কালারফুল থ্রেড, বিভিন্ন রঙের কি লাগবে, বিভিন্ন কালারের থ্রেড অর্থাৎ সুতা লাগবে আর কি তৈরি করতে। স্যার আর কি লাগবে, এর স্যার আরও যা লাগবে তা হচ্ছে যে নিউ ক্লথ, ওল্ড ক্লথ, অর্থাৎ পুরাতন কিছু কাপড় লাগবে, নতুন কিছু কাপড় লাগবে। পুরাতন কাপড়গুলো সাধারণত ভিতর সাইডে রাখা হয় এবং বাহির সাইডে কাভারিংটা দেওয়া হয় নতুন কাপড় দিয়ে। তাহলে কি হয়, এতে একদিকে যেমন নকশিকাতাটা দেখতে সুন্দর হয়, অন্যদিকে এটা মানে এটাকে টেকসই বেশি হয় এবং এটা আরও ভালো লাগে এবং এটা আরও বেশি আকর্ষণীয় চমৎকার হয় এবং এখানে সুন্দরভাবে বিভিন্ন নকশা করা যায় আর কি। আর পুরাতন কাপড়গুলো দেওয়ার উদ্দেশ্য হলো এটাকে একটু পুরুত্ব বা মোটা করার জন্য বা পুরুত্ব বাড়ানোর জন্য এটা করা হয় আর কি। আশা করি এটা বুঝতে পেরেছো এবং অলরেডি তোমাদের বাসায় নকশিকাতা, বিভিন্ন ধরনের বাসায় নকশিকাতা আছে। যাদের বাসায় নকশিকাতা নাই তারা আবার আমার বাসা থেকে নকশিকাতা নিয়ে যাবে। আমার গ্রামের বাসায় অসংখ্য নকশিকাতা আছে, ইংল্যান্ড থেকে তোমরা কিছু নকশিকাতা নিয়ে যাও। আর এখানে তো ছবি দেখালাম আর কি। তারপরে তোমরা যদি ইউজ করতে চাও তাহলে আমার বাসায় আছে, আমার সাথে যোগাযোগ করিও, আমি এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আমার কাছ থেকে নিয়ে যাবে। এগুলো সব ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, যেহেতু আমি নকশিকাতার প্যাজেস করাই, এই জন্য আমি নকশিকাতা এগুলো আমি বিনামূল্যে ফ্রিতে দিয়ে দিই আর কি। তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আশা করি যোগাযোগ করবে এবং নিয়ে যাবে যাদের প্রয়োজন হবে আর কি। মাই ডিয়ার স্টুডেন্ট, now read the text individually and complete the sentences with clues with given below. অর্থাৎ এখানে বলা আছে যে এখানে একটা fill in the gaps আছে। টেক্সটটা তোমরা যে পড়লা, এই যে আমাদের লেসন যে পড়লাম, এখানে একটা fill in the gaps তোমাদের করতে হবে। এটা তোমাদের বোর্ড বইয়ে এটা আছে এবং পরীক্ষা এসে থাকে এবং এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে উইথ ক্লুজ, অর্থাৎ এখানে কিছু অপশনের যে অপশনগুলো, যে আনসারগুলো এখানে হবে তার ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে। ওয়ার্ডগুলো হচ্ছে বেঙ্গলি, প্যাটার্নস, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, ওয়েস্ট, আর্ট, রুরাল, ডিজাইনস, কোয়েল্ট, নকশা, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে। এখন এখানে এই ফিল ইন দি গ্যাপসে এই সেন্টেন্সগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে কি দ্বারা, এই এখানে মেক সেন্টেন্স করতে হবে। সেন্টেন্সটি করতে গিয়ে এই যখন এই ওয়ার্ডগুলো উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দ্বারা এটা পূরণ করতে হবে আর কি, তোমাদের কাজ থাকলো। তারপরে এটা করে দিচ্ছি যে নকশিকাতা মিনস আর্টিস্টিক, কী হবে, আর্টিস্টিক ডিজাইন হবে আর কি। মানটা ভুল আসছে, এটা হবে ডিজাইন, DSIGN হবে, হ্যাঁ ডিজাইন হবে। এই যে ডিজাইন বানানটা এখানে এটা ডিজাইনস, আর্টিস্টিক ডিজাইন বা ডিজাইনস, এটা ভুল আসছে একটু আর কি। আমি নিজেই বুঝতে পারছি এখন দেখে, যখন আমি তৈরি করেছি তখন আসলে এটা ওইভাবে বুঝতে পারা যায়নি। এখন আমি কিন্তু তোমাদের আগেই আমি কিন্তু বলে দিলাম যে এখানে একটু বানানটা ভুল আছে, এই বানানটা হবে ডিজাইনস, এটা হবে আর্টিস্টিক ডিজাইনস বা ডিজাইন, এখানে এটা হবে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা তো ট্যালেন্টেড। নেক্সট, দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড। বেঙ্গলি ওয়ার্ডটা কি, এটা এই যে নকশিকাতা, এই নকশিকাতা এই যে ওয়ার্ডটা, হ্যাঁ এটা কিন্তু একটা বাংলা ওয়ার্ড, বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে বেঙ্গলি ওয়ার্ড, বেঙ্গলি শব্দ থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি ওয়ার্ড কী সেটা,
আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে নকশা। নকশা নকশিকাতা যে আমরা বলি, বাংলা একটা ওয়ার্ড আছে নকশা, নকশা এই কথা থেকেই নকশিকাতা আর কি। নেক্সট, দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল। এখানে যে গ্যাপ আছে, এখানে কি বলবে তোমরা বুঝতেই পারছো, রুরাল হবে, এখানে ওয়েস্ট, এখানে হবে যে প্র্যাকটিসড ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এটা অনেকদিন থেকে আগে থেকে প্র্যাকটিস করে আসা হতো পশ্চিমবঙ্গে আর কি। নকশিকাতাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস, বুঝতেই পারছো এখানে কি হবে যে এটা ফ্যাশন শপস, মানে অর্থাৎ ভেরি এক্সপেন্সিভ শপস, হ্যান্ডিক্রাফট শপস আর কি। অনেক শহরের যে বিভিন্ন ধরনের দামি দামি যে দোকানগুলো আছে, হ্যান্ডিক্রাফট শপ আছে, সেখানে এটা ফ্যাশন শপও বলা হয়। সেখানে এখন এগুলো সেখানে বিক্রি করা হয়। নেক্সট, নকশিকাতা আর এ কাইন্ড অফ ড্যাশ, কি হবে নকশিকাতা আর এ কাইন্ড অফ, বুঝতেই পারছো কি হবে, এমব্রয়ডারি কোয়েল্ট অথবা এমব্রয়ডার্ড কোয়েল্ট অথবা বলতে পারি এমব্রয়ডারি কোয়েল্ট, যেহেতু এখানে এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারি আর কোয়েল শব্দ হচ্ছে, এই দুটো ব্যবহার করতে হবে, এমব্রয়ডারি কোয়েল্ট হবে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে। নেক্সট, নকশিকাতাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দিয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ, কী হবে তোমরা জানো যে কালারফুলের এখানে যে প্যাটার্ন আছে বা এটা আছে, এগুলো তোমরা বুঝতেই পারছো, সেটা হবে যে ডিজাইন অ্যান্ড প্যাটার্নস। কালারফুল যে প্যাটার্ন আছে, ডিজাইন আছে, এই কারণেই কিন্তু নকশিকাতাগুলোর ডিমান্ড হওয়ার কারণটা কি, এখানে বিভিন্ন কালারের ডিজাইন এবং প্যাটার্ন এবং নকশা স্টাইল থাকার কারণে আর কি, ফ্যাশন থাকার কারণে। আশা করি এটি বুঝতে পেরেছে এবং অনেক ভালো লেগেছে। My dear now, pair work, discuss in pair and tell about the picture. এখানে তোমরা এটা তোমাদের কাজ থাকলো, এটা তোমাদের পেয়ার ওয়ার্ক, এখানে ছবির মাধ্যমে ছবিগুলো দেখবা এবং এখানে বলবো আর কি যে কোনটার মাধ্যমে কি বোঝানো হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমাদের জন্য হচ্ছে যে রিড দ্য টেক্সট সাইলেন্টলি, বলা হচ্ছে ক্লাসরুমের কথা বলা আছে। ক্লাসরুমে যখন তোমরা কোনো টেক্সট পড়বে তখন কিন্তু সেখানে সাইলেন্ট রিডিং করতে হবে আর কি, সাউন্ড করা যাবে না। সাইলেন্ট রিডিং করার পরে একজন করে প্রশ্ন করতে পারবে বা একজন করে যখন পড়বে তখন লাউডলি পড়তে পারবে, কিন্তু যখন সবাই একসঙ্গে পড়বে তখন সেখানে অবশ্যই সাইলেন্টলি পড়তে হবে আর কি। নাও ইভালুয়েশন, এখন বিভিন্ন কোশ্চেনের আনসার তোমরা করবা। হোয়াট ইজ নকশিকাতা, এটা কোশ্চেন তোমাদের জন্য। নকশিকাতা কি? নেক্সট, হু রোট নকশিকাতার মাঠ, আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এবং বলতে পারবা। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, এবং এই নকশিকাতা শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে। নাও কোশ্চেন নাম্বার 1, answer of the question number 1, what is নকশিকাতা? নকশিকাতা is a kind of embroidered quilt, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট, who wrote নকশিকাতার মাঠ, you know, নকশিকাতার মাঠ was written by জসিমউদ্দিন, or we can say জসিমউদ্দিন wrote নকশিকাতার মাঠ. Next question, where was the name taken from? Yes, you know, the name was taken from a Bengali word নকশা, থেকে এই নকশিকাতা শব্দটি নেওয়া হয়েছে। আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এরপরে আরও কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ রিফার টু, এক্সপেন্সিভ শব্দ দ্বারা কী বোঝানো হচ্ছে, এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর ইউজড টু মেক নকশিকাতা তৈরি করতে কী ব্যবহার করা, যেটা আমি অলরেডি টেক্সটে আলোচনা করেছি এবং ছবির মাধ্যমে দেখাই দিয়েছি আর কি। তাই আশা করি তোমরা আনসার করতে পারবে। ইয়েস, অফকোর্স অবশ্যই তোমরা পাবে। সেটা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ রিফার টু, এক্সপেন্সিভ মিনস কস্টলি, মানে দামি যেটা আমরা বলতে পারি। নেক্সট, হোয়াট আর ইউজ টু মেক নকশিকাতা তৈরিতে কী ব্যবহার করা হয়, কী ব্যবহৃত হয়, ইউনো ওল্ড অ্যান্ড নিউ ক্লথ আর অ্যান্ড থ্রেড, কী ব্যবহার করা হয়, পুরাতন নতুন কাপড় এবং হচ্ছে সুতা, এর সাথে নিডিল ব্যবহার করতে হয় আর কি। আশা করি বুঝতে পেরেছো। My dear student, now homework for you. Homework is you should write a paragraph about নকশিকাতা। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে যে একটা খুব সুন্দর বা খুব সহজ বা খুব ভালো একটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে যে
মজার একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে তোমরা এই নকশিকাঁথা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে তোমার মতো করে। এখানে যে টেক্সটটা লেসনটা আমাদের বইয়ে আছে এটা পড়বা, পড়ার পর এটার মতো অভিজ্ঞ লিখলে তো আর হবে না, সেটা তো পেজেস হবে আর কি। এখন প্যারাগ্রাফ অর্থাৎ তোমার নিজের মতো করে সুন্দর করে তুমি সাজায় তোমার নিজস্ব ওয়ার্ডের মাধ্যমে, নিজস্ব সেন্টেন্সের মাধ্যমে তুমি সুন্দর করে নকশিকাঁথা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে আমাকে দেখাবে আর কি। My dear students, especially of class 8, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এতক্ষণ তোমরা আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, তাই তোমরা এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছো। তাই আমার ছোট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিতে তোমরা কী করবে, লাইক দেবে অর্থাৎ, এবং তোমাদের এই ভালো লাগাটা কমেন্টসের মাধ্যমে জানাবে। এবং কারণ তোমরা কমেন্টস করলে, ভালো ভালো কমেন্টস করলে আমার অনেক ভালো লাগে এবং লাইক দিলে আমার অনেক ভালো লাগে, এবং এটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে এটা শেয়ার করে দেবে। আর তোমরা আমার সাথে যুক্ত থাকবে। আমি যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সহ বিভিন্ন তোমাদের যে ইংলিশের যে লেসনগুলো আছে বা ইংলিশের পড়ালেখাগুলো আমি অনেক সহজ করে, সুন্দর করে এবং আকর্ষণীয় করে এবং যাতে তোমরা সহজে বুঝতে পারো এভাবে করে আমি ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।